আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট তথ্য অনুসন্ধান। দর্শকমণ্ডলী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পার্টিদের প্রচারণা অব্যাহত রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ছাতক এবং দরাবাজা আসনের যিনি জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম, তিনি বিভিন্ন এলাকায় ইতিমধ্যে গণসংযোগ করতেছেন। সেই গণসংযোগের ধারাবাহিকতায় আজকে তিনি ছাতক উপজেলার জাউয়া বাজারে গণসংযোগ করছেন এবং তার জাতীয় পার্টির বিভিন্ন কার্যক্রম এবং তিনি এই আসনে সংসদ সদস্য হলে তিনি কি করবেন না করবেন সেই বিষয়গুলি নিয়ে মানুষের কাছে প্রচারণা চালাচ্ছেন। আমরা শুনে আসবো তার এই ধারাবাহিক গণসংযোগের আজকের এই জাউয়া বাজারে যে গণসংযোগ তিনি করছেন সেই লক্ষ্যমাত্রা এবং তার আজকে এই জাউয়া বাজারের জনগণের প্রতি বা অত এলাকার মানুষের প্রতি তার কি বক্তব্য বা কি মন্তব্য থাকবে একটু যদি বলেন। আপনারা জানেন নির্বাচন খুবই কাছে চলে আসছে, তৎপরতা চলে আসছে। আমরা জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচন সবসময় আমাদের মাথায়। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার গঠন হবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই চিন্তা ভাবনা দিয়ে আমাদের যাত্রা শুরু। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুইটা নির্বাচন চলে গেল। 14 নির্বাচনের ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বলার কিছু নাই। বিনা ভোটের এমপিকে নিয়ে রাষ্ট্র পরিচালনা হলো। তার ধারাবাহিকতা 18 যে নির্বাচন, যেটা একটা সিস্টেমেটিক্যালি একটা নির্বাচন হয়ে আসছে, দেশ পরিচালনা হচ্ছে, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার ভোট প্রয়োগ থেকে সে বঞ্চিত হচ্ছে। আমরা মনে করি একটা গণতান্ত্রিক দেশের এটা প্রক্রিয়া না, এইটা সিস্টেম না। সিস্টেমেটিক্যালি আমাদেরকে ভোটাধিকার দিতে হবে, ভোট প্রয়োগ করার সুযোগ দিতে হবে। এখন কথা হচ্ছে যেটা যে এক দল বলছে যে আমরা কনস্টিটিউশন এর বাইরে যাব না, আর আরেকটা দল বলছে যে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা এই নির্বাচনে যাব না। বাট যাব না, দিব না, এর ভিতর দিয়ে একটা সমস্যা, যেটা এটা সমাধান হতে হবে। আমরা মনে করি একটা সংলাপের মাধ্যমে আমরা এই বাংলাদেশের মানুষ অনেক ত্যাগের বিনিময়ে আমাদের দেশটি এসেছে। এই যে সংকটময় ব্যাপারটা দীর্ঘদিন আগে এই ইলেকশনের ব্যাপারটা একটা সমাধান করা উচিত ছিল। আমি মনে করি কনস্টিটিউশনের ধোয়াই দিয়ে এইভাবে রাখাটা উচিত হয় নাই, একটা সিস্টেমে চলা উচিত ছিল। এখন সময় আসছে, আমি মনে করি রাজনীতিকবিদরা, সুশীল সমাজের ব্যক্তিত্বরা আমরা আছি, সবাই মিলেমিশে একটা সিস্টেম আমরা তৈরি করি যাতে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত হয়। একটা সরকার নির্বাচিত হবে, দেশ পরিচালনা করবে। কি কারণে আমরা দেশটা স্বাধীন করেছিলাম? আমাদের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। আমরা চাই একটা সুন্দর পরিবেশ বাংলাদেশ আসুক, অসম্ভবের কিছু না। লজ্জা লাগে আজকে বিভিন্ন দেশ আমাদের এই নির্বাচন নিয়ে কথা বলছে, সিস্টেম শেখাচ্ছে আমাদেরকে, কিন্তু কি করব? তাদের মাতব্বরির দরকার আছে এখানে। যেভাবে যে ডিটারমিনেশন দেখাচ্ছে সরকার, এইভাবে হতে পারে না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, যার মাধ্যমে মানুষ ভোট দিবে, ভোটের মাধ্যমে কে রাষ্ট্র পরিচালনা করবে ওটা জনগণ ঠিক করবে। আপনি বলেন দেশের মালিক জনগণ, কিন্তু আপনি তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ আপনি দিচ্ছেন না, এটা হইতে পারে না। সময় আসছে পরিবর্তনের, মানসিক পরিবর্তন আপনারা নিয়ে আসেন। আমি চাই না আমার দেশে এই মায়ের মানের পরিস্থিতি আসুক। আমি চাই একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ ক্ষমতা আসবে, কেউ ক্ষমতা ছাড়বে, এখানে মারামারি হানাহানির কিছু নাই। কিন্তু আমি খুব লজ্জিত হই, সরকার এই ব্যাপারে তেমন একটা ভূমিকা নিচ্ছে না। আমি চাই সরকার এই ব্যাপারে একটু উদাসীন হবে, ভূমিকা নিবে, মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেন। আপনারা এখান থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। সরকার তার শুভ বুদ্ধির উদয় হবে, এই আমি আশা করি, এবং সেই আশা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের প্রচারণা চলে যাবে। আমাদের চেয়ারম্যান বলেছেন যে তোমরা প্রচারণা চালিয়ে যাও। হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে ভালো কাজগুলা তোমার ইয়ং জেনারেশন কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধরিয়ে দাও। ওই আমলে সোনালি দিনগুলো ছিল, মানুষ সুখে ছিল, শান্তি ছিল, মারামারি ছিল না, দলীয়করণ ছিল না, দেশটা একটা পর্যায়ে চলে আসছিল। দুঃখজনক হলেও সত্য, আজকের এই বিএনপি, আজকের এই আওয়ামী লীগ আন্দোলন করে হুসেইন মোহাম্মদকে তার ক্ষমতা থেকে সরিয়ে দিলেন। উনি খুন খারাপি চান নাই, স্বেচ্ছায় উনি ওনার ক্ষমতা হস্তান্তর করে দিলেন। কিন্তু দুর্ভাগ্যবদ্ধ তার এই আওয়ামী লীগ আমাদের সাথে অনেক অন্যায় করেছে, বিএনপিও করেছে, কিন্তু আমরা মন ভাঙি নাই।
আমরা মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। রাষ্ট্র ক্ষমতা আমরা আশা করি একবার জাতীয় পার্টির হাতে আসবে এবং হুসেইন মোহাম্মদ এরশাদের অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করব। মানুষের অধিকার, মানুষের সুযোগ সুবিধাগুলা, স্বাধীন দেশের নাগরিকের সুযোগ সুবিধা পাওয়ার যে কথাগুলা, এইগুলো আমরা দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ নাগরিককে। আপনি সমাজের স্বাধীন দেশের মানুষের মাথা উঁচু করে সমাজে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি বিভিন্ন সময় দেখি আমার প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যাপারে কথা বলেন, কিন্তু আমার দেশের রাষ্ট্রের যে টাকাগুলো লুটপাট হয়ে যারা লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছে তাদের ব্যাপারে এখনো উনি মুখ খুলেন নাই। আমার রাষ্ট্রের যে টাকাগুলো বাইরে চলে যাচ্ছে, আমার রাষ্ট্রকে ধ্বংস করে ফেলছে। এই টাকাগুলো আসলে আমার রাষ্ট্র সিঙ্গাপুরের মতো হবে, অন্যান্য উন্নতশীল দেশের মতো হবে। আপনি দেখেন আধেকার ভান করতেছেন, আমাদের দুঃখ লাগে, পীড়া হয়। এই ব্যাপারে কথা বলেন আপনি। আমরা চাই আমাদের দেশের সম্পদগুলো আবার ফিরে আসুক। 25,000 টাকার জন্য কৃষকের শাস্তি হয়, জেলে যায়, কারাগারে যায়, হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশে বিদেশে চলে যায়। পত্রিকাতে আসতে মিডিয়ার মাধ্যমে ওনাদের নাম আসছে, আপনার নাম নিতে আপনারা ভয় পান। আমি জানি না কেন সরকার এই ব্যাপারে চুপ আছে, আমাদের খুব কষ্ট হয়। আমি চাই এই ধরনের যারা টাকা পাচার করবে, দেশকে সংকটে ফেলে দিবে, এদের বিচার হওয়া উচিত। এবং তার পাশাপাশি যার সহযোগিতা দরকার তাদের সহযোগিতা নিয়ে আমাদের এই পাচারকৃত টাকাগুলো আমার বাংলায় আসুক। সিস্টেমে যাচ্ছে, এই ডিজিটাল সিস্টেম আপনারা আনছেন, এই ডিজিটাল সিস্টেমে আমার টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। আপনি দেখেও না দেখার ভান করতেছেন। এই ব্যাপারে আপনি নীরব প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে আমরা একটা কিছু আশা করি। আমি চাই আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি এমন কিছু করবেন না যাতে আমরা লজ্জা পাই। আপনার মাথা উঁচু করে দাঁড়াবেন, মাথা উঁচু করে চলবেন। আমরা চাই দলটাকে আপনি যেভাবে দলীকরণ করেছেন এ থেকে আপনি বাইরে চলে আসেন। পুলিশ ফোর্স বলেন, আর্মিতে বলেন, অফিস আদালতে, সব দিকে আপনি আপনার দলের লোক বসিয়ে দিচ্ছেন। এটা তো হইতে পারে না। নির্বাচন আপনি করবেন, নির্বাচন কমিশন আপনার দলের লোক, যে আওয়ামী লীগ করছে, যে ছাত্রলীগ করছে, এদেরকে বসিয়ে দিচ্ছেন। কিভাবে আমরা আশা করি একটা সুষ্ঠু নির্বাচন হবে? এটা হবে না। এইসব আপনি মনে করতেছেন যে মানুষ বুঝে না, সাধারণ মানুষ সব বুঝে। এই প্রযুক্তির যুগে সবার হাতে মোবাইল ফোন, তারা ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব বুঝে, এইসব সবাই বুঝে। এইসব থেকে আপনি বেরিয়ে আসেন, সুষ্ঠু নির্বাচনের একটা প্রেক্ষাপট তৈরি করেন, একটা পরিবেশ তৈরি করে যাতে জনগণ ভোট দিতে পারে। দলীয়করণ করে কতদিন আপনি চলবেন? আপনারও তো বয়স হয়ে যাচ্ছে, একদিন আপনারও তো রিটায়ারমেন্ট চলে যাবেন। আমাদেরকে ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে রেখে যান। আমরা চাই কথা বলতে, কথা বলার সুযোগ সুবিধা করে দেন। ধন্যবাদ। যে আরেকটা বিষয়, সাবেক আপনাদের যে রাষ্ট্রনায়ক হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনি ইতিমধ্যে তো যেহেতু নেই, তো আপনাদের দলে নাকি অনেক রকমের কুন্দল আছে, অনেকে কমেন্ট করতেছেন। বিষয়টা আসলে আপনারা কি একই সাইনবোর্ডে আছেন কিনা, অর্থাৎ লাঙ্গলের প্রতিনিধিত্ব হিসাবে আপনারা কাকে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ভাবছেন আপনাদের? আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হচ্ছে আমাদের দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবকে। উনি দলের জন্য অনেক কিছু করে গেছেন, এই বাংলার মানুষের জন্য অনেক কিছু করে গেছেন। তার চিন্তা চেতনাটা ছিল মানুষের জন্য। জিএম কাদের সাহেব হচ্ছেন আমাদের বর্তমান চেয়ারম্যান। আমাদের প্রয়াত চেয়ারম্যান সাহেব জীবন দশায় উনাকেই চেয়ারম্যান বলে গেছেন, এবং গত টার্মে আমরা কাউন্সিলের মাধ্যমে ওনাকে চেয়ারম্যান করেছি। এখন উনি আমাদের চেয়ারম্যান, উনি আমাদের দলের গাইড দিচ্ছেন। কিছু লোক আছে, কিছু হয়তো এই আওয়ামী লীগেরও কিছু সরকারের কিছু লোক আছে আমাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে যাতে আমাদেরকে দুর্বল করতে পারে, এটা তাদের ইচ্ছা, তাদের তৈরি একটা। আমরা দেখেছি পরপর আপনারা যদিও প্রত্যেক নির্বাচনের আগ মুহূর্তে আপনারা অনেক সময় বর্তমান যারা সরকার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আপনারা কথাবার্তা বলেন, কিন্তু পরবর্তীতে নির্বাচনের সময় উপযোগী সময় আপনারা আবার তাদের দলে চলে যান। এই বিষয়টা কি বলবেন, যেহেতু এখানে অনেক দর্শকরা প্রশ্ন। আমি আমার দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের স্যারের কথা থেকে যেটা আমি উপলব্ধি করতে পারি, আমরা কিন্তু বাস্তবে একক ইলেকশন জন্য আমরা প্রস্তুত। কিন্তু যদি ইন্ডিকেশন তার কথা থেকে আসছে আওয়ামী লীগ আমাদেরকে অনেক ক্ষতি করেছে, তুলনামূলকভাবে বিএনপি এত ক্ষতি করে নাই, তার চিন্তা, তার কথাবার্তা থেকে আসছে, অত সম্ভবত আমরা বিএনপির সাথে জোট করার একটা সম্ভাবনা আছে। কিন্তু সময় এখন আসে নাই, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে নাই। আমরা দেখি তাদের মনোমানসিকতার সাথে আমাদের মনোমানসিকতার কতটুকু মিল আছে। আদারওয়াইজ আমরা একক ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি যেহেতু নির্বাচন করবেন,